দোরগোড়ায় বিধানসভা ভোট, তার আগে মার্চে রাজ্যসভা নির্বাচন ঘিরে চড়ছে রাজনৈতিক পারদ। 16ই মার্চ পশ্চিমবঙ্গ সহ দেশের 10টি রাজ্যের 37টি আসনে ভোট গ্রহণ হবে। বাংলায় 5টি আসনে লড়াই, যেখানে সংখ্যার নিরিখে তৃণমূল 4টিতে এগিয়ে থাকলেও একটি আসনে বিজেপির জয়ের সম্ভাবনা জোরালো। একই সঙ্গে জাতীয় স্তরেও একাধিক গুরুত্বপূর্ণ নেতার মেয়াদ শেষ হচ্ছে। ফলে উচ্চকক্ষের শক্তির ভারসাম্যে তাৎপর্যপূর্ণ পরিবর্তনের আভাস মিলছে। রাজ্যসভায় বাংলা এখন নতুন জায়গায় যায় কিনা সেটাই দেখার। রাজ্যসভায় 37 আসনে ভোট। 16ই মার্চ রাজ্যসভার নির্বাচন। উচ্চকক্ষে সমীকরণ বদল। সংখ্যা নিরিখে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে চলেছে রাজ্যসভায় এবারের নির্বাচন। বিজেপির আসন সংখ্যায় নির্বাচনে অনেকটাই বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা। বাংলা সহ দেশের 10টি রাজ্যের মোট 37টি আসনে 16ই মার্চ ভোট গ্রহণের দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গে মোট 5টি আসনে ভোট। 26শে ফেব্রুয়ারি বিজ্ঞপ্তি জারি হবে। মনোনয়ন জমার শেষ দিন 5ই মার্চ, যাচাই 6ই মার্চ এবং প্রত্যাহারের শেষ দিন 9ই মার্চ। কোনো আসনে একমাত্র প্রার্থী থাকলে ভোটের প্রয়োজন হবে না। বাংলায় 5 জন রাজ্যসভার সাংসদের মেয়াদ শেষ হচ্ছে 2রা এপ্রিল। তাদের মধ্যে রয়েছেন তৃণমূল কংগ্রেসের সাকেত গোখলে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সী। সিপিএম এ বিকাশ রঞ্জন ভট্টাচার্য ত্রিণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দেওয়া মৌসুম বেনজির নূর ইতিমধ্যেই পদত্যাগ করেছেন। ফলে রাজ্যের 5টি আসনেই নির্বাচন হচ্ছে। বিকাশ রঞ্জন ভট্টাচার্যের পর বাংলা থেকে সিপিএম এর আর কোনো প্রতিনিধিত্ব থাকবে না সংসদের উচ্চকক্ষে। ওই আসনটি এবার বিজেপির পক্ষে যাওয়ার সম্ভাবনা প্রবল। সুব্রত বক্সী কি অনিশ্চিত? ঋতব্রতকে নিয়ে জল্পনা। মৌসুমের আসনের নতুন মুখ। তৃণমূলের 4 আসনের মধ্যে দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীর ফের রাজ্যসভায় যাওয়া নিশ্চিত হলেও শারীরিক কারণে আর প্রার্থী হতে রাজি নন সুব্রতবাবু। দল তাঁর উপরেই সিদ্ধান্ত নেওয়ার ভার ছেড়েছে। তৃণমূল শীর্ষ স্তরের একাংশ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে রাজ্যসভায় প্রার্থী না করে তাকে বিধানসভায় এনে রাজ্যে মন্ত্রী করতে চায়। যদিও এতে আপত্তি আছে শীর্ষ স্তরের অন্য অংশের। এই অংশের বক্তব্য, ঋতব্রত রাজ্যসভার পারফরমেন্স খুব ভালো, ওকে সরানো ঠিক হবে না। মৌসুম বেনজির নূরের জায়গায় সংখ্যালঘু সম্প্রদায়ের নতুন একজন যেতে পারেন রাজ্যসভায়। সাকেত গোখলের আইনগত এক ঝামেলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে রাজ্যসভাতেই রাখা হতে পারে। বিজেপির একটি আসনে কে প্রার্থী হবেন তা নিয়ে কৌতূহল বাড়ছে। তবে অভিনেতা মিঠুন চক্রবর্তীর নাম এগিয়ে রয়েছে। বিজেপির এক প্রাক্তন রাজ্য সভাপতিরও নাম রয়েছে। বিজেপি প্রার্থী যদি জয়ী হন তাহলে গেরুয়া শিবির 3 সাংসদ পাবে রাজ্যসভায়। ইতিমধ্যে সংসদের উচ্চকক্ষে সদস্য আছেন অনন্ত মহারাজ এবং রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। এদিকে জাতীয় স্তরে শরদ পাওয়ার, শিবসেনার প্রিয়াঙ্কা চতুর্বেদী, নীতিশ কুমারের দলের হরিবংশ নারায়ণ সিং, অভিষেক মনু সিংভির মেয়াদও শেষ হচ্ছে। মনু সিংভিকে হয়তো কংগ্রেস তেলেঙ্গানা থেকে ফের রাজ্যসভায় পাঠাবে, কিন্তু বাকি ভাগ্য অনিশ্চিত। কলকাতা টিভি।